ব্যক্তির নামে কোরবানি করার হুকুম কি? এ প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে মৃত ব্যক্তির নামে কোরবানি করার সম্পর্কে আলেমদের মধ্যে দুটি মতামত পাওয়া যায়। কিছু সংখ্যক ওলামা ইকরাম যারা আহলে হাদিস বলে নিজেদেরকে দাবি করে তারা বলেন যে মৃত ব্যক্তির নামে কোরবানি করা জায়েজ নাই। নামে কোরবানি চলবে কিনা, যারা মারা গেছে তাদের নামে কুরবানির কোনো বিধান নেই। নামে কুরবানি চলবে কিনা, যারা মারা গেছে তাদের নামে কুরবানির কোনো বিধান নেই। কথাটি বলতে চাই সেটা হলো মৃত ব্যক্তির নামে কোরবানি করা এই কথাটা বলাই বিশুদ্ধ নয়, কারণ কোনো ব্যক্তির নামে কোরবানি হতে পারে না। কোরবানি হবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আমাদের যে পরিভাষাটা ব্যবহার করতে হবে সেটা হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার হুকুমকে। ইমামগণ মতামত প্রকাশ করেছেন যে মৃত ব্যক্তির পক্ষে কোরবানি করা জায়েজ, সে সম্পর্কে অনেকগুলো দলিল রয়েছে, হাদিস রয়েছে। সর্বপ্রথম আপনাদের সম্মুখে যেই হাদিসটি পেশ করব সেটা হলো আবু দাউদ শরীফের 2781 নম্বর হাদিস। আন হানাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউদহিয়া বিকাবশাইন। হযরতে হানাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম তিনি দুটি মেষ কোরবানি করছেন। ফাকুলতু মা হাযা, আমি বললাম ইহা কি, ব্যাপার কি, আপনি দুটি কেন কোরবানি করলেন? ফাকালা, তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি আন ইউদহিয়া আনহু, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আদেশ করেছেন আমি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করি। ফাআনা উদহি আনহু, সুতরাং আমি তার পক্ষ থেকে কোরবানি করলাম। এই হাদিসের মাধ্যমে স্পষ্টত বুঝে আসে যে মৃত ব্যক্তির পক্ষে কোরবানি করা জায়েজ। তো এই হাদিসটার ব্যাপারে আহলে হাদিস দাবিদার আলেমগণ বলেন যেটা জয়ীফ। তো এই হাদিসটা জয়ীফ কিছুক্ষণের জন্য আমি মেনে নিলেও এই হাদিস ছাড়াও অনেকগুলো বিশুদ্ধ হাদিস রয়েছে যেই হাদিসগুলোর মাধ্যমে সুস্পষ্ট প্রমাণিত হয় মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়েজ। যেমন সুনানু দারুকুতনি হাদিস নাম্বার 4759, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দহা বিকাবশিন আকরানা, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিং বিশিষ্ট একটি মেষ কোরবানি করলেন। সুম্মা ক্বালা, এরপর বললেন, আল্লাহুম্মা হাযা আন্নী ওয়া আম্মান লাম ইউদহি মিন উম্মতি, এই কোরবানি আমার পক্ষ থেকে এবং আমার ওই উম্মতদের পক্ষ থেকে যারা কোরবানি করে নাই। তো এই যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ওই উম্মতদের পক্ষ থেকে যারা কোরবানি করে নাই, এই কথাটার মধ্যে জীবিত মৃত সমস্ত উম্মত দাখিল অন্তর্ভুক্ত। তাহলে এখান থেকে বুঝে আসে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়েজ। অনুরূপভাবে বিশুদ্ধ হাদিস তিরমিজি শরীফের 1521 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, শাহিদতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদহা বিল মুসাল্লা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঈদুল আজহার দিন ঈদগাহ ময়দানে উপস্থিত হলাম। ফালাম্মা ক্বাদা খুতবাতাহু, অতঃপর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আজহার খুতবা শেষ করলেন, ফানাজালা আন মিম্বারিহি, তখন তিনি তার মেম্বার থেকে অবতরণ করলেন, নামলেন। ফালাম্মা উতিয়া বিকাবশিন, এরপর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একটি মেষ আনা হলো, ফাযাবাহাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়াদিহি ওয়া ক্বালা বিসমিল্লাহি আল্লাহু আকবার, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহস্তে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কোরবানি করলেন। এরপরে বললেন, হাযা আন্নী ওয়া আম্মান লাম ইউদহি মিন উম্মতি, এই কোরবানি হলো আমার পক্ষ থেকে এবং আমার ওই উম্মতদের পক্ষ থেকে যারা কোরবানি করে নাই। এই হাদিসের মধ্যেও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের পক্ষ থেকে কোরবানি করেছেন। তাহলে এখান থেকে বুঝে আসে যে মৃত ব্যক্তির নামে কোরবানি করা জায়েজ আছে। অনুরূপভাবে মুসনাদে আহমদ শরীফের মধ্যে এসেছে
846 নম্বর হাদিস। মিশকাতুল মাসাবিহিতে এসেছে 1462 নম্বর হাদিস, যেখানে বর্ণিত আছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যেতে পারে। নামে কোরবানি করা যাবে কিনা, মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে। তবে এই কোরবানির পশুর গোস্তর বিধান কি? এই ক্ষেত্রে দুটি সূরত রয়েছে। একটি সূরত হলো, যদি কোনো ব্যক্তি মৃত্যুর পূর্বে ওসিয়ত করে যায় যে আমার পক্ষ থেকে তোমরা কোরবানি করবে, তাহলে সন্তান সন্ততি যদি এই ওসিয়ত পালন করে কোরবানি করে, তাহলে সেই পশুর গোশত নিজেরাও খেতে পারবে না এবং ধনী ব্যক্তিদেরকেও দিতে পারবে না, সম্পূর্ণই গোশতকে গরিবদের মাঝে বন্টন করে দিতে হবে। দ্বিতীয় সূরত হলো, যদি মৃত্যুর সময় যদি ওসিয়ত না করে যায়, তাহলে সন্তান সন্ততি যদি নিজের পক্ষ থেকে পিতামাতা রুহের মাগফিরাতের জন্য কোরবানি করে, তাহলে সেক্ষেত্রে সাধারণ কোরবানির গোশতের যে হুকুম, এই গোশতের ঠিক একই হুকুম। কোনো কোনো ওলামা ইকরামগণ বলে থাকেন যে এই কোরবানি করার চেয়ে উত্তম হলো সদকায়ে জারিয়া করা। ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে চেয়ে যেই পয়সাটা আপনি এখানে খরচ করবেন, 5,000, 10,000, 20,000 যাই হোক, এই টাকাটা যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি এই ধরনের কোনো ভালো মসজিদে দান করেন, তাহলে যতদিন এই মসজিদে ইবাদত হবে, এর বিনিময়ে ওই মৃত ব্যক্তি ততদিন সওয়াব পেতে থাকবে। এই 3 দিন রয়েছে, বছরে যে 3 দিন কোরবানি রয়েছে, এই 3 দিনে সর্বোৎকৃষ্ট আমল হলো কোরবানি করা। তো যেহেতু এই 3 দিনে সর্বোৎকৃষ্ট আমল কোরবানি করা, সেহেতু যদি কোনো ব্যক্তি পিতামাতা রুহের মাগফিরাতের জন্য কোরবানি করতে চায় এই 3 দিনে, তাহলে সেটা করতে পারবে। এছাড়া বাকি যে আরও 362 দিন রয়েছে, সেই 362 দিনে তারা অন্যান্য সদকায়ে জারিয়া করবে। তাহলে কোরবানির মাধ্যমে সব পৌঁছানো গেল এবং অন্যান্য সদকায়ে জারিয়ার মাধ্যমে পিতামাতার কবরে সব পৌঁছানো গেল। আল্লাহ জাল্লা শাআনহু ওয়া আম্মা নাওয়ালুহু আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন।